সেদিন তুমি তোমার স্বামীর রক্ত দেখার পর সবার সাথে সব সম্পর্ক ত্যাগ করে চলে এসেছিলে, কিন্তু সেদিন যদি তুমি একবার ঘুরে তাকাতে তাহলে দেখতে পিসিমণি তোমার দেখাটাই শেষ দেখা ছিল না। চলো এখান থেকে। মধু চলো যা। প্রণব। মধু চলে যাচ্ছে, ওকে আটকান বাবা। যে মেয়েকে আমি নিজে আদর যত্ন ভালোবাসা দিয়ে নিজের হাতে বড় করলাম, তাকেই কিনা রাগের মাথায় আমি ছি, 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 ছি। আমার নিজের মরে যাওয়া উচিত। বাবা বাবা বাবা, না না, ছেড়ে দে। এই আপনি কি ছেড়ে করতে দে। আপনি করতে পারেন না ছেড়ে বাবা। দে। ওদিকে মধু যা চলে না। যাচ্ছে, ওকে ফেরান আপনি ছাড়। বাবা। না তুই ছাড়। এই আপনি কিছুতেই না না। মা মা হ্যাঁ পিসিমণি, তোমাদের মান অভিমান রাগ সবকিছুই বজায় থাকলো, শুধু নষ্ট হয়ে গেল আমার ছেলেবেলা। আমি না পেলাম পিসিমণিকে, না পেলাম আমার মাকে। সেদিন তোমাদের দুজনের মান অভিমানে তুমি অনাথ হওনি পিসিমণি, অনাথ হয়েছি আমি। ছোটবেলায় সবাই আমাকে বলতো যে আমার কপাল খুব ভালো, আমার দুজন মা। অথচ দেখো, দুঃখ পেলে কষ্ট পেলে আমি আমার একজন মাকেও পেলাম না। নিজের সঙ্গে লড়াই করতে করতেই আমার ছোটবেলা কেটে গেল। কোথায়? সেদিন তো আমি অভিমান করিনি পিসিমণি। সেদিন যদি আমি ভাবতাম যে সে সবকিছুর জন্য তুমি দায়ী, তাহলে আজ এই রিভলভারটা আমার হাতে থাকতো আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে তোমরা দুজন। পিসিমণি, তুমি তো শিখিয়েছিলে যে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। তোমার সে কথা আমি আজও ভুলিনি বলেই আমার অসুস্থ দাদুকে ছেড়ে এসে তোমাদের এখানে ড্রাইভারের কাজ করেছি। ভালোবাসা দিয়ে তোমাদের মন জেতার চেষ্টা করেছি। পিসিমণি, আমি দিশানিকে খুব খুব ভালোবাসি। আমি চাইলে ওকে বিয়ে করতে পারতাম, কিন্তু না। আমি চেয়েছিলাম তোমাদেরকে 25 বছর আগের সেই জায়গায় দাঁড় করিয়ে রাখতে। আজ তুমি নিজেকে দাদুর জায়গায় দাঁড় করিয়ে দেখো। সেদিন যদি উনি অন্যায় করে থাকেন, তাহলে আজ তোমরা যেটা করছো সেটাও অন্যায়। আজ আমি আমার যে পিসিমণির কথায় ভালোবাসার রাস্তায় চললাম,